গাউসে পাক বাগদাদ শরীফে আছে, ফিলিস্তিনের জমিনে দুইজনের মধ্যে বাহাত চলতেছে। কয়জন? জোরে কোন কয়জন? একজন ইহুদি, একজন মুসলমান। দুইজনের মধ্যে বাহাত চলতেছে। কি চলতেছে? জোরে কোন কি চলতেছে? ইহুদি ক তারা নবী বড়, ঈসা নবী। কোন নবী? ঈসা নবী। মুসলমান ক আমরা নবী বড়। ইহুদি ক তোমরা নবী বড় কেমনে? বড় নবীর বড় গুণ, ছোট নবীর ছোট গুণ। তোমরা নবী ছোট জমিনে, আমরা নবী বড় আসমানে। ঈসা নবী কই আছে? আমার নবী আছে কই? জমিনে। ইহুদি ক তোমাদের নবী ছোট, আমাদের নবী বড়। বড় নবীর বড় গুণ। মুসলমান মোল্লা বলতেছে তুমি বলো কি? আমরা নবী জমিনে আছে বাদশার বাদশা হইয়ে। সুবহানাল্লাহ বলে। নবী দু জাহানের বাদশা, ইহকাল এবং পরকালের বাদশা। যেরকম সুবহান। নবী চিন্না কবরে যায়েন, নাইলে উপায় নাই। 5 ওয়াক্ত নামাজে সাজদা কাকে দিয়েছেন? জোরে বলুন। ফজরে কারে, জোহরে কারে, আসরে কারে, মাগরিবে কারে, এশারে কারে, তাহাজ্জুদে কারে, তারাবিতে কারে, ঈদুল ফিতরে কারে, ঈদুল আজহারে কারে, কারে কারে। কবরে পাইবেন কারে, হাসরে পাইবেন কারে, মিজানে পাইবেন কারে, ফুলচেরাতে পাইবেন কারে, জাহান্নামের ঘাটে গেলে পাইবেন কারে? নবীরে। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। নবী চিন্না যাইয়েন কবরে। এই মুসলমান, নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দিলা কুলুফের অভাবে মুসলমান দোজখে যাবে না, কিয়ামতের আগেও না পরেও না। নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবির বিনিময়ে যদি জান্নাতে যায়, 72 দলের মধ্যে একটাও দোজখে যাবে না। ঠিক কিনা বলেন? মুসলমান 73 দলে বিভক্ত, একটা দল জান্নাতি, 72 দল জাহান্নামী। কোরআন এবং হাদিসে প্রমাণ। খুব মনোযোগ, আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি। দুজখে যাবে একমাত্র নবীকে অলিকে না চিনা না মানার অভাবে। খুব মনোযোগ, নবী চিন্না যায়েন কবরে। বন্ধুরে বন্ধুরে, মুসলমান মোল্লা কই ইহুদি তোর কথা বল। আমরা নবী বাদশার বাদশা হয়ে জমিনে আছে, তোরা নবী আসমানে দারোয়ান হইয়া পাহারা দিতেছে। আরো আসতে কোন? ইহুদি ক তোরা নবীর আর কি গুণ আছে? মুসলমান ক তোরা নবীর আর কি গুণ আছে? ইহুদি ক আমরা নবীর একটা গুণ আছে। বলি কি? কুম বিজনিল্লাহ। যদি কয় মুর্দা মানুষ জিন্দা হয়, কি হয়? কি হয়? কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে। খুব মনোযোগ, কুম বিজনিল্লাহ। এই কথা কইলে মরা মানুষ জিন্দা হয়। তোরা নবী পারছিনি? পারেনি। আমরা নবী মরা মানুষ জিন্দা করতে পারছি কি পারে নাই? এই কথাটা মুসলমান মোল্লার কি নাই? কি নাই? জোরে কোন কি নাই? প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে যদি বুঝতে পারেন। খুব মনোযোগ। তোরা নবীর আর কি গুণ আছে? মুর্দা মানুষকে জিন্দা করতে পেরেছে। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারে জন্য বুয়াতে মুজিজা অধ্যায় লিখেছেন। আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। যারা ওলি আল্লাহ মানেন না, দোয়ায় আল্লাহর। যারা ওলি আল্লাহ চিনেন না, দোয়ায় আল্লাহর চিন্না যান। আমি একবার বলেছি, প্রশ্ন থাকলে আমাকে স্টেজে থাকতে করবেন, জবাব নিয়ে যাবেন। খুব মনোযোগ ও বন্ধুরে। প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম,
অনেক পথ কয়েক শত পথ অতিক্রম করে আমি আপনাদের মাঝে এসেছি। আগামী দিন আবার ময়মনসিংহ গৌরীপুর মাহফিল আছে, লং জার্নি করে যেতে হবে। 15 তারিখ পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম। খুব মনোযোগ দেন। মাহফিলটা গাউসে পাকের স্মরণে, খুব মনোযোগ। গাউসে পাককে সমস্ত পৃথিবীর অলিদের কাঁধে যার কদম, সুবহানাল্লাহ বলেন, যার কাঁধে আমার নবীজির কদম মোবারক, তিনি হলো বড় পীর। আরো আসতে বলেন, খুব মনোযোগ। মুসলমান মোল্লা বলতে পারতেছে না নবীজি মরা মানুষ জিন্দা করতে পারছে কি পারে নাই, হিমশিম খাইতেছে। আমার নবী ডাক দিছে, আব্দুল কাদের, যে নবী আমার উম্মত খাওয়ার জন্য কাঁদছে, 2 চোখের পানি দা বুক বাসাইয়া কাঁদছে, ওই নবীর উম্মতের কাছে আমার উম্মতে আমারে শর্মিন্দা বানাইতেছে। আমি কি জিন্দা মানুষ মরা মানুষ জিন্দা করতে পারছি কি পারি নাই, এই কথাটা তুমি গিয়ে বলে দাও। সুবহানাল্লাহ বলেন। বাগদাদের জমিন থেকে একটা লাভ দিছে, ফিলিস্তিনের জমিনে 2 জনের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলিগণ, দেওবন্দের একজন বড় আলেম, কাউমিদের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহর ওলিগণ যানবাহন ছাড়া, কোনো মাধ্যম ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম সেকেন্ডে করতে পারে। আরো আসতে বলেন। এই দিকে ওয়াজ করলে রাত কুলাইতো না। 2 জনের সামনে হাজির হয়ে গেছে। হাজির হইয়া জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে বাহাসটা কি নিয়ে চলতেছে? আল্লাহর অলিগণ অন্তরের খবর জানে, জানে কি না? কথা বলুন, জানে কি না? আজকের মাহফিলে কার মনে কি ব্যথা বেদনা, কার মনে কি জ্বালা কি যন্ত্রণা, কার কি সমস্যা, আমার গাউসে পাক জানে। সুবহানাল্লাহ বলুন। খুব মনোযোগ। অলিদের পিছনে যাইয়েন না, অলিদের থেকে সরে যাইয়েন না, রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। অলিদের পক্ষে থাকবেন, আল্লাহর রহমত আপনার উপরে থাকবে। খুব মনোযোগ। কোনো বিপদ আপনাকে আটকাইতে পারবে না। আল্লাহর অলিগণ কেমনে হেল্প করে, সাহায্য করে দেখুন। বড় পীর বলতেছে, তোমরা নবী কি গুণ, আমরা নবী কুম বিজনিল্লাহ কইলে মুর্দা মানুষ জিন্দা হয়ে গেছে। এই কারণে তোমরা নবী বড় বলেছি। ইহুদি তোরা নবী কুম বিজনিল্লাহ কইলে মুর্দা মানুষ জিন্দা হয়, এই কারণে বড় বলেছি। আমি নবী নই, আমরা নবীর একজন গোলামের গোলাম। আমি আব্দুল কাদের যদি কই তুই মর তো মরবি। বুঝেন নাই? তোরা নবী কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, এই কথা কইলে জিন্দা হয়। আমি আব্দুল কাদের যদি বলি তুই মর তো মরবি। কথা বুঝেন না? ঈসা নবী জিন্দাটা কি কইয়া করব? কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমি আব্দুল কাদের যদি কই তুই মর তো মরবি। আবার যদি ইচ্ছা করি কবর থেকে তোরে জিন্দা করে বাকির করতে পারি, কেউ লাগবে না। সুবহানাল্লাহ বল। ইহুদি কম মুখের কথা মানি না, প্রমাণ দেন। প্রমাণ চাই। বড় ফিরে প্রমাণটা কেমনে নিবি? বড় ফিরে প্রমাণটা কেমনে নিবি? একজন মুর্দা মানুষকে জিন্দা কইরা দেখাই তৈব। কারে? জোরে কন, জোরে কন। ইহুদি মনে মনে কই, আব্দুল কাদের এমন একটা মরা মানুষের কাছে নেমু, কেমনে জিন্দা কইরা দেখাও, আমি দেখব। ফিলিস্তিন বিশাল বড় কবরস্থান, ইহুদিদের কবরস্থান।
একটা কবরের পাশে নিচে, কবরের পাশে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে লেখা আছে এই মাইয়াতের মৃত্যুর বয়স 6000 বছর। আরো আসতে কোন কয়েক হাজার বছর আগে মারা গেছে, 6000 বছর আগে মারা গেছে। ইহুদিকে বেড়া হইলে এই মানুষটারে জিন্দা করেন। হুজুর গাউসে পাক ডাইন খাতরা কবরের উপরে রাখছে, রাইকা কো আমি আব্দুল কাদির কই তুমি বাকির হও। আরো আসতে কোন ঈসা নবী কি কইছে? আল্লাহর হুকুমে জিন্দা হও। বড় ভিড়ে কো আমি আব্দুল কাদির কই তুমি জিন্দা হও। সুবহানাল্লাহ বলেন। ওলিদের জবানটা আমার আল্লাহর জবান, ওলিদের কথাটা আমার আল্লাহর কথা। বাংলাদেশে ওলি নিয়া বিরাট সিনেমিনি খেলতেছে, বাংলার মুসলমান ওলিদের বিপক্ষে গেছে। ওলি যে দেশে গেছে ওই দেশে ইসলাম গেছে, মানুষ মুসলমান। যে দেশে যায় নাই ওই দেশের মানুষ এখনো ইসলাম পায় নাই। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। এই তা 2 পাতার মোল্লা, কয় পাতার মোল্লা? একটাও 3 পাতা পড়ে নাই, সবটি 2 পাতার মোল্লা। আপনারা আমার অসংখ্য ওয়াজ ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, প্রত্যেকটা ওয়াজে দাঁত ভাঙ্গা জবাব আছে বাতিলদের বিরুদ্ধে। সঠিক পথে আসো, সত্য পথে আসো। সিরাতাল মুস্তাকিম, ওই পথ যে পথটা আল্লাহর ওলিদের পথ। যেরকম সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়েছি ওলিদের মাধ্যমে, নামাজ পেয়েছি ওলিদের মাধ্যমে, রোজা পেয়েছি ওলিদের মাধ্যমে, হজ যাকাত পেয়েছি ওলিদের মাধ্যমে, মসজিদ পেয়েছি ওলিদের মাধ্যমে, মক্তব মাদ্রাসা পেয়েছি ওলিদের মাধ্যমে, হানকা শরীফ পেয়েছি ওলিদের মাধ্যমে, মিলাদ মাহফিল পেয়েছি ওলিদের মাধ্যমে, গুরু হাওয়া শিখেছি ওলিদের মাধ্যমে। এই দেশে মুসলমান ছিল না, এই দেশে হিন্দু রাজাদের ছিল। কার দেশ? গভর্নর ছিল গৌর গোবিন্দ, নাম কি? ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার। আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো রে হাজা বাবার খাতির। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো রে শাহজালাল বাবার খাতির। আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো রে শাহপরান শরীফের খাতির। আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো রে নাসিরউদ্দিন মাদানির খাতির। আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা। আজকের মাহফিল কবুল করো রে কন্যা শহীদের খাতির। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত গাউসুল আজম
বড় পীর শাহ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ শের গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে চতুর্থ বার্ষিক ইসালে সোয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সবুজ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, সুরাইয়া এন্টারপ্রাইজ, কাটাখালী, বালুয়াঘাট, সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান মাস্টার মৌলভী, পগিল দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, মাননীয় সংসদ সদস্য 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ। মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম আবারও জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। আজকের মাহফিল চলতেছে অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি গৌসে সকালাইন মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনির জন্ম আওলাদে রসুল ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান ও হুসাইনের বংশে 2 জন অলির জন্ম হয়েছে। একজন হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী, আরেকজন হচ্ছে হিন্দে অলি, হিন্দুস্তানের অলিদের সুলতান হাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা। আজকের মাহফিল 2 জন মহান অলি, আরেকজন হচ্ছে পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ শের গাজী আমার মহান মুর্শিদ গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে হাজার হাজার মেয়েদের কোনো সন্তান নাই, সন্তান হয় নাই। গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আরজি নিয়ে গেলেন, রূহ জগতে সন্তানটা রয়েছে, দেহ জগতে আসলে তার নাম হবে। পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ শের গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা নামটা একটা কাগজের মধ্যে লিখে প্যাকেট করে দিয়েছেন, বলে দিয়েছেন বাচ্চাটা দুনিয়াতে জন্ম নেওয়ার পরে কাগজে যে নামটি আছে এই নামটি রাখবে। সুবহানাল্লাহ বলুন। 10 মাস 10 দিন পরে সন্তানটা জন্ম নিয়েছে ছেলে, কাগজের মধ্যে নামটা ছেলেই আছে। মারহাবা বলেন। 10 মাস 10 দিন পরে সন্তানটা জন্ম নিয়েছে মেয়ে, কাগজের মধ্যে নামটা মেয়ে আছে।
রুহ জগতে সন্তানটা রয়ে গেছে, দেহ জগতে আসার ৬-৭ দিন পরে নাম হবে, কিন্তু তিনি নামটা রুহ জগতে থাকতেই দিয়ে দিয়েছেন। আল্লাহর অলিগণের নজর রুহ জগৎ পর্যন্ত আসে কিনা? জোরে বলুন। হুজুর গাউসে পাক বলতেছেন, সমস্তরা সৃষ্টি, আমি গাউসে পাকের চোখের সামনে বৃদ্ধাঙ্গুলের নখটা যেভাবে প্রকাশ তেমনিভাবে প্রকাশ, আমার কাছে কোনো কিছু গোপন নয়। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক এমন একজন অলি। আমরা কি অলিদের পক্ষে না বিপক্ষে? দুহাত তুলে দেখান, পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। বাংলাদেশে একদল মোল্লা, একদল মুসলমান বের হয়ে গেছে, এরা ওলি আল্লাহ মানে না, ওলিদের কাছে যাইতেও দেয় না, কো বেদাত। কি কয়? জোরে কোন, কি কয়? বেদাত, শিরিক। অলির কাছে গেলে বেদাত হয়, শিরিক হয়। আল্লাহর কোরআনে আল্লাহ অলির কাছে যাইতে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অলির কাছে যাইতে কোরআনে আল্লাহ বলছেন। আল্লাহ আল্লাহর অলির কাছে যাইতে বলছে। কেউ যদি বলে যেও না, আপনি কি তার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? হেদায়েতের মালিককে? জোরে বলুন। গাভী না কিন্যা আপনি যদি বলেন আল্লাহ দুধ দেন, দিবনি? ফুল না কিন্যা যদি কোন আল্লাহ গ্রান দেন, দিবনি? কথা বলেন। বাত পাক না কইরা আপনি যদি আপনার বিবিকে বলেন আমাকে বাদ দাও, বাদ পাবেন না পাক করতে হবে? কথা বলুন। পাক করতে হবে। গাভী ছাড়া দুধ খায় না, দুধ ছাড়া মাখন হয় না, মাখন ছাড়া ঘি হয় না, উসিলা ছাড়া আল্লাহরে চাইলে আল্লাহরে পাওয়া যাবে না, আল্লাহরে পাওয়া যাবে না। গাউসে পাকের আব্বাজান মারা গেছে, আম্মাজান বেঁচে আছে। গ্রামের লেখাপড়া শেষ হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েদেরকে দেশের লেখাপড়া শেষ করলে বাকিরে পাঠাই না উচ্চ ডিগ্রি পাওয়ার জন্য। হুজুর গাউসে পাকের আম্মাজান উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা ওনাকে একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে বাগদাদের শহরে যাওয়ার জন্য পাঠিয়ে দিলেন, লেখাপড়া করার জন্য। দেওয়ার পথে 40টি স্বর্ণ মুদ্রা, কয়টি? 40টি স্বর্ণ মুদ্রা বগলের নিচে একটা পকেট বানিয়ে সিলি করে দিলেন। তিনি যাচ্ছেন, যাওয়ার পথে বলতেছেন, বাবা সর্বদা তুমি সত্য কথা বলবে, মিথ্যা কথা বলিও না। সত্য কথা বলিও, মিথ্যা কথা বলিও না। এ কথা বলে বিদায় দিলেন। 3-4 কিলোমিটার যাওয়ার পরে ওনাদেরকে বের দিলেন একটা কাফেলা ডাকাতের 60 জন। কয়জন? কয়জন ডাকাত বের দিছেন? জোরে বলুন। হেদায়েতের মালিককে? জোরে বলুন। 60 জন ডাকাত বের দিলেন, মালগুলি লুট করে নিয়ে যাচ্ছেন।
অলরেডি নিয়ে গেলেন। বাণিজ্যিক কাফেলার যত মাল ছিল সব কি করলেন? নিয়ে গেলেন। হুজুর গাউসে পাকের কাছে কেউ আসে নাই, ছোট্ট মানুষ। কিছু আছে না নাই, দিবে না দিবে না জিজ্ঞেসও করে নাই। গাউসে পাক ডাক দিলেন, বাবাজিরা, আমি যাদের সফর সঙ্গে ছিলাম তাদের মালগুলি আপনারা নিলেন, আমার মালটি কেন নেন নাই? সুবহানাল্লাহ বলেন। আমার মালগুলি কেন নেন নাই? একজন ডাকাত কাছে এসে বললেন, তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। তুমি কি বলতে চাও? আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি আপনারা নিলেন, আমার মালটি কেন নেন নাই? তোমার কাছে কি আছে? 40টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ বলেন। ডাকাত চিন্তা করে, সবচেয়ে দামি মাল যার কাছে আছে তারে আমরা জিজ্ঞেস করি নাই, কি আছে দিবা কি দিবা না তাও আমরা বলি নাই। নিয়ে গেলেন ডাকাইতের সর্দারের কাছে। কার কাছে? ডাকাইতের সর্দারের কাছে। হুজুর উনি কি বলে আপনি শুনুন। ডাকাতের সর্দার জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি বলো, কি বলতে চাও? আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি আপনার লোকেরা নিল, আমার মালটি কেন নেয় নেই? তোমার কাছে কি আছে? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কোথায় রেখেছ? বগলের নিচে। ডাকাত চিন্তা করে, যেই জায়গাত রাখছে বিশ্রালো পাইতাম না, ইচ্ছা করে না করলে আমরা জানতাম না। যেই জায়গাতে রাখছে বিশ্রাইলেও পাইতাম না, আর না কইলে আমরা জানতাম না। বাবা তোমার তো দড়ি নাই, জিজ্ঞেস করি নাই, তুমি ইচ্ছা কইরা কেন বললে? কয়টা আমার আম্মার আদেশ। সুবহানাল্লাহ বলেন। কার আদেশ? কার আদেশ? তোমার আম্মা কি বলছে? আমার আম্মা বলছে সর্বদা সত্য কথা বলতে, মিথ্যা কথা যেন না বলি। ডাকাইতের সর্দার চিন্তার মধ্যে পড়ে গেলেন। আব্দুল কাদের মার গর্ভে জন্ম নিছে, আমিও নিছি। ওনারও মা আছে, আমারও মা ছিল। উনি ওনার মার হুকুম পালন করতে গিয়ে গোপন কথা প্রকাশ করলেন, না কইলে জানতাম না। আমি আমার মার কথা আজ পর্যন্ত শুনতে পারলাম না। মা বলছেন, পুত ডাকাতি করিও না, মানুষের মনে কষ্ট দিও না। আমি আজ পর্যন্ত মার কথার মূল্য দিতে পারলাম না। আব্দুল কাদেরও আমি কথা দিছি, এই জীবনে আমি আর ডাকাতি করব না। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। তুমি আমাকে তওবা করাও, তুমি আমাকে মুরিদ করো। ডাকাইতের সর্দার সহ 59 জন, টোটাল 60 জন। কয়জন? 60 জন ডাকাত গাউসে পাকের কাছে মুরিদ হয়ে অলি হয়ে গেলেন। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস-সাদিকিন। হুজুর গাউসে পাক কয়জন? জোরে কোন? রমজান মাসে 70 জন মুরিদের ঘরে ইফতারের দাওয়াত রাখছে। কয়জন? গাউসে পাক কয়জন? আজকে কার স্মরণে মাহফিল চলতেছে? হুজুর গাউসে পাক যদি ইচ্ছা করে আপনাদের দেশের কবরস্থানে যতগুলি মুর্দার শুয়ে আছে প্রত্যেকটা মুর্দারকে 1 সেকেন্ডের ভিতরে জিন্দা করে আজকের মাহফিল আনার ক্ষমতা গাউসে পাকের আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বল। বন্ধুরে, দাওয়াত রাখছে কয় ঘরে? ইফতারের টাইম কয়টা?
একটা। সম্মানিত সভাপতি জনাব মুহাম্মদ সবুজ সরকার সাহেবের ঘরে হুজুরকে দাওয়াত করছে। নতুন একজন মুরিদ সঙ্গে নিয়ে সবুজ সরকারের ঘরে বসে আছে। নতুন একজন মুরিদ নিয়ে 5টা বাজলে ইফতারের টাইম হবে কয়টা? 4:45 বেজে গেছে। 5টা বাজলে ইফতারের টাইম হবে। 5টার সময় চাইলেন বেজেছে। সবুজ সরকারের ঘরে গাউসে পাক নতুন মুরিদ নিয়ে ইফতার করছেন। কি করছেন? জোরে কোন। নতুন মুরিদ নিয়ে ইফতার করলেন। এই গ্রামটার নাম কি? সমসপাড়া। 3 কিলোমিটার থেকে একজন মুরিদ আসছেন। সবুজ সরকার বলতেছেন আমার জীবনটা ধন্য। হুজুর আজকে আমার ঘরে ইফতার করেছেন, তুমি এসেছো, হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবেন। 3 কিলোমিটার দূর থেকে যে মুরিদ এসেছেন উনি বলতেছেন আপনি বলেন কি হুজুর আমার ঘরে কোন সময় ইফতার করতে যাবে? হুজুর আমার ঘরে এইমাত্র ইফতার করে আসছে। আরো আসতে বলেন। সবুজ সরকার বলছেন আমার জীবন ধন্য, হুজুর আজকে আমার ঘরে ইফতার করছেন, তুমি এসে গেছো, হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে। ওই লোকটা বলতেছে তুমি বলো কি হুজুর যাবে কোন সময়? আমার ঘরে ইফতার করে আসছেন। সভাপতি বলতেছেন হুজুর আমার ঘরে ইফতার করছে, আমার জীবন ধন্য। 3 কিলোমিটার দূরের মুরিদ বলতেছে তোমার জীবন ধন্য, তোমার ঘরে করছে, আমার ঘরে যাবে। যাবে কোন সময়? হুজুর আমার ঘরে এই মাত্র ইফতার করে আসছে। 5 কিলোমিটার দূর থেকে দাওয়াত কয় ঘরে? 70 ঘরে ইফতারের দাওয়াত 70 ঘরে। 5 কিলোমিটার দূর থেকে আরেকজন মুরিদ আসছে। সবুজ সরকার সভাপতি বলতেছে আমার জীবন ধন্য, হুজুর আমার ঘরে ইফতার করছে, তুমি এসে গেছো, তোমার ঘরে যাবে। 5 কিলোমিটার দূরের মুরিদ বলতেছে আপনি বলেন কি হুজুর আপনার ঘরে ইফতার করছে, আপনার জীবন ধন্য, হুজুর আমার ঘরে এইমাত্র ইফতার করে আসছে। আরো আসতে বলেন। এইভাবে যে যেই দিক থেকে আসতেছে সভাপতি বলতেছে আমার জীবন ধন্য, হুজুর আমার ঘরে ইফতার করেছেন, তোমাদের ঘরে করতে যাবেন। ওরা বলতেছেন আমাদের ঘরে হুজুর ইফতার করে। নতুন মুরিদ ওলি আল্লাহ সবাই চিনে না, ওলি আল্লাহ সবাই বুঝে না। ওলি আছে যেখানে আল্লাহ আছে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি কয় লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কয় আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। ওলিদের পক্ষে থাকতে হবে 5 ওয়াক্ত নামাজে, আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, নামাজের ভিতরে বাহিরে নয়। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, ভিতরে বাহিরে নয়, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। নামাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা
মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করছেন? জোরে কোন? কয় রাকাতের? নিয়তের পরে কি সাজদা যাইবেন? কি করবেন? আলহামদু সালা পড়বেন, দুরুদ পড়বেন। আমরা তো বলে গেছি নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম সালাম দিবেন আমার নবীকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এরপরে নিয়ত করবেন, নিয়তের পরে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহ রাব্বিল, প্রশংসা কার করছেন? জোরে বলুন। আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? ইয়াকা না'বুদু, কার ইবাদত করেন? ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চান। মসজিদের ভিতরে হোক, ঘরে হোক, হাটে হোক, মাঠে হোক, জমিনে হোক, যেখানে দাঁড়িয়ে এই প্রশংসা কার করছেন? জোরে বলুন, জোরে বলুন। এই পর্যন্ত বলার পরে আল্লাহ বলে, বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল, পড়ুন ইহদিনাস সিরাতাল, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। পড়েন কিনা? কথা বলুন, পড়েন কিনা? যারা ওলি আল্লাহ চিনেন না, মানেন না, তারা লক্ষ্য করেন। অর্থ হচ্ছে কি, আমাকে ওই পথে চালাও। আল্লাহর কাছে বলতেছেন। কার কাছে? কথা বলুন, কার কাছে? আমরা ওলিদের পথ থেকে সরে গেছি বিদায় আমাদের দুঃখ কষ্ট একটার পর একটা লেগে আছে। আমাদের রোগ বিমার বালা মুসিবত একটার পর একটা লেগে আছে। যদি আমরা ওলিদের পক্ষে থাকতাম, আল্লাহ আমাদের পক্ষে থাকতো। ঠিক কিনা বলেন? আমরা ওলিদের পথ থেকে দূরে গেছি, আল্লাহ আমাদের থেকে সরে গেছে। আমাদের কাছে আল্লাহর রহমত নাই, কারণ আল্লাহ বলছে ইন্না রাহমাতাল্লাহি কারিবু মিনাল মুহসিনিন। রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। কার কাছে যাও? জোরে বলুন, কার কাছে যাও? ওলিদের কাছে। আমাকে ওই পথে চালাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে, যে পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কারে বলতেছি? জোরে বলেন। এই যে ওই পথের কথা বলছেন, যে পথে প্রিয়জন চলে গেছে, নাজ নিয়ামত রয়েছে, এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে দেখবেন এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। আরো আসতে বলেন। সূরা ফাতিহার মাধ্যমে আপনি আরজি রেখেছেন। এখন 2 রাকাত নামাজ কমপ্লিট, বৈশাখী পড়বেন। আত্তাহিয়াতু পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন কলেজে? পৃথিবীর কোনো ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী, লম্বা ঘটনা। আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস কমপ্লিট করে নামাজ শেষে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা। এখান থেকে 70,000 নূরের পর্দা। সুবহানাল্লাহ বলেন। একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা অতিক্রম করে আরশে মুআল্লা। আরশে মুআল্লা গিয়ে নবীজি দাঁড়িয়ে আছেন, জুতা মুবারকটি খুলতে চাইতেছেন। আল্লাহ কো দোস্ত কি করেন? আমি জুতা মুবারকটি খুলতেছি। আল্লাহ কো দোস্ত, মুসা নবীকে তুর পাহাড়ে জুতা নিয়ে আসতে নিষেধ করেছি, আপনাকে আরশের ভিতরে জুতা মুবারক নিয়ে ঢুকতে পারমিশন দিয়েছি। আপনার জুতা মুবারকের দলিল অপেক্ষায় আরশ কাঁপতেছে। সুবহানাল্লাহ বলেন।
জুতা মোবারক নিয়ে আসুন। গেলেন, ভিতরে ঢুকলেন। আল্লাহ কাবা কাউসাইন আও আদনা, দুস্থ দূরে নয়, আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে পাশে বসাইয়া জিজ্ঞেস করে, বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু নিয়ে আসে। আপনি কি আনছেন? নবীকে হালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কে বলছে? নবীজি বলছে। কে বলছে? জবানি বদনি মালি সমস্ত ইবাদত আল্লাহ তোমার জন্য অবধারিত। এখন আল্লাহকে দুস্থ তুমি দিছো আমার, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। এই সালামটা কে দিয়েছে? আরে জোরে বলুন, কে দিয়েছে? কাকে দিয়েছে? জোরে বলুন। এই পর্যন্ত বলার পরে নবী বলেন, শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, হক্কানি আলেম হবে, ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। পরক্ষণে আপনারা পড়েন, আমি পড়াইতেছি, আপনারা পড়লে বুঝতে পারবেন। আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহ হিসালিহীন। এরা কারা? সালিহিনরা কারা? নেককারগণ, সত্যবাদীগণ, আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ বলেন। মসজিদের ভিতরে হামায়া বলছেন, বাহিরে গিয়া কোন বেদাত, শিরিক। যাইও না ওলিদের কাছে, যাইও না মাজারে। মাজার ভেঙ্গে ফেলো। ভাঙছে না? কথা কয় না কি? মাজার ভাঙছে না? আপনারা কি মাজারের পক্ষে না বিপক্ষে? জোরে বলুন, দুহাত তোলে বলুন, দুহাত তোলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। প্রশ্ন করার থাকলে আমি স্টেজে থাকতে করবেন, বুঝিয়ে দেব, বুঝে নেবেন। খুব মনোযোগ। গাউসে পাক দাওয়াত রাখছিলেন কয় ঘরে? ইফতার করছেন কয় ঘরে? সভাপতির ঘরে। বাকি তারার ঘরে যাইবেন, করবেন। সভাপতি বলতেছেন, আমার জীবন ধন্য, হুজুর আজকে আমার ঘরে ইফতার করছেন, তোমাদের ঘরে হুজুর যাবেন, এসে গেছো। ওরা বলতেছেন, বলেন কি হুজুর, আমাদের ঘরে ইফতার করে আসছেন। সভাপতি বলতেছেন একদিকে, 69 জন বলতেছে একদিকে। নতুন মুরিদ যিনি, তিনি বলতেছেন সভাপতির ঘরে ইফতার করছেন, এই কথাটা সত্য। 3 কিলো গেলে আসারের টাইম হবে, 5 কিলো গেলে আসারের টাইম হবে, 4 কিলো গেলে আসারের টাইম হবে। সভাপতির ঘরে গাউসে পাক ইফতার করছেন, এই কথাটা সত্য। বাকি তারার ঘরে গেলে ইফতারের টাইম থাকবে না। হুজুর গাউসে পাক যেই মুরিদরা এই কথা বলছে, তারে নিয়ে মরুভূমির উপর দিয়ে হাঁটতেছে। হাঁটতে 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 একটা মরা গাছের তলে গেছেন। কি গাছের? জোরে কোন, জোরে কোন। মরা বৃক্ষের তলে গেছেন, গিয়ে গাছের তলে বসছেন। বসিয়া জিজ্ঞেস করেন, বাবা আমরা কোথায় বসেছি? মুরিদ বলে, মরা গাছের তলে। ভালো করে দেখো, জি বাজান মরা গাছের তলে। ভালো করে দেখো, জি বাজান মরা গাছের তলে। হুজুর গাউসে পাক বলেন, চক্ষু বন্ধ করো, করছেন। এবার চোখ খুলে দেখো। এবার মুরিদ চোখ খুলে দেখতেছেন, গাছটা মরা নয়, জিন্দা। আরো আসতে বলেন, আসিল কি, হইল কি, আসিল কি? গাউসে পাকের অনেকগুলি নাম, এর মধ্যে একটা নাম মহিউদ্দিন জিলানী। কি জিলানী? কি জিলানী? মহিউদ্দিন শব্দের অর্থ নবজীবন দানকারী। এইবার বলেন, গাছটা কি জিন্দা? পাতা আসেনি, কজি আছে। গাউসে পাক বলেন, এবার চক্ষু বন্ধ করো, করছে। এবার চোখ খুলে দেখো। মুরিদের চোখ খুলে দেখতেছে
প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে বরফির দেখা যাইতেছে। আরো আসতে বলেন। হাতে তাসবিহ, মাথায় পাগড়ি, সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক বলেন, এখন কি দেখছো? হুজুর এখন দেখতেছি প্রত্যেকটা পাতায় পাতায় আব্দুল কাদের জিলানী। ও মুরিদ, গাছের তলে তোমার কাছে কয়জন? ক একজন। পাতায় পাতায় কয়জন? ক লক্ষ লক্ষ। সুবহানাল্লাহ বলেন। তোমার কাছে মাটিতে গাছের তলে কয়জন? ক একজন। পাতায় পাতায় কত? ক লক্ষ লক্ষ। তোমার কাছে একজন তাকিয়া পাতায় পাতায় যদি আমি আব্দুল কাদের লক্ষ লক্ষ থাকতে পারি, সভাপতি সবর সাহেবের ঘরে বসে ইফতার করে 70 ঘরে করেছি, তোমার কি বিশ্বাস হয়েছে? 70 ঘর নয়, আপনি সভাপতির ঘরে বসে 70 লক্ষ মুরিদের ঘরে যদি ইফতার করেন, গাউসে পাকের শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, অসংখ্য কারামত, নবীগণের মুজিজা, অলিগণের কারামত গাউসে পাক বাগদাদ শরীফে আছে। ফিলিস্তিনের জমিনে 2 জনের মধ্যে বাহাত চলতেছে। কয়জন? জোরে কোন কয়জন? একজন ইহুদি, একজন মুসলমান। 2 জনের মধ্যে বাহাত চলতেছে। কি চলতেছে? জোরে কোন কি চলতেছে? ইহুদি ক তারা নবী বড়, ঈসা নবী। কোন নবী? ঈসা নবী। মুসলমান ক আমরা নবী বড়। ইহুদি ক তোমরা নবী বড় কেমনে? বড় নবীর বড় গুণ, ছোট নবীর ছোট গুণ। তোমরা নবী ছোট জমিনে, আমরা নবী বড় আসমানে। ঈসা নবী কই আছে? আমার নবী আছে কই? জমিনে। ইহুদি ক তোমাদের নবী ছোট, আমাদের নবী বড়। বড় নবীর বড় গুণ। মুসলমান মোল্লা বলতেছে, তুমি বলো কি? আমরা নবী জমিনে আছে বাদশার বাদশা হইয়ে। সুবহানাল্লাহ বলে। নবী 2 জাহানের বাদশা, ইহকাল এবং পরকালের বাদশা। যেরকম সুবহান। নবী চিন্না কবরে যায়েন, নাইলে উপায় নাই। 5 ওয়াক্ত নামাজে সাজদা কাকে দিয়েছেন? জোরে বলুন। ফজরে কারে? জোহরে কারে? আসরে কারে? মাগরিবে কারে? এশারে কারে? তাহাজ্জুদে কারে? তারাবিতে কারে? ঈদুল ফিতরে কারে? ঈদুল আজহারে কারে? কারে কারে? কবরে পাইবেন কারে? হাসরে পাইবেন কারে? মিজানে পাইবেন কারে? ফুলচেরাতে পাইবেন কারে? জাহান্নামের ঘাটে গেলে পাইবেন কারে? নবীরে। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। নবী চিন্না যাইয়েন কবরে। এই মুসলমান, নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দিলা কুলুফের অভাবে মুসলমান দোজখে যাবে না, কিয়ামতের আগেও না পরেও না। নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবির বিনিময়ে যদি জান্নাতে যায়, 72 দলের মধ্যে একটাও দোজখে যাবে না। ঠিক কিনা বলেন? মুসলমান 73 দলে বিভক্ত, একটা দল জান্নাতি, 72 দল জাহান্নামী। কোরআন এবং হাদিসে প্রমাণ। খুব মনোযোগ, আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি। দুজখে যাবে একমাত্র নবীকে অলিকে না চিনা না মানার অভাবে। খুব মনোযোগ, নবী চিন্না যায়েন কবরে। বন্ধুরে বন্ধুরে, মুসলমান মোল্লা কই হুদি তোর কথা বল। আমরা নবী বাদশার বাদশা হয়ে জমিনে আছে, তোরা নবী আসমানে দারোয়ান হইয়া পাহারা দিতেছে। আরো আসতে কোন? ইহুদি ক তোরা নবীর আর কি গুণ আছে? মুসলমান ক তোরা নবীর আর কি গুণ আছে? ইহুদি ক আমরা নবীর একটা গুণ আছে। বলি কি? কুম বিজনিল্লাহ। যদি কয় মুর্দা মানুষ জিন্দা হয়, কি হয়? কি হয়?
কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে, খুব মনোযোগ। কুম বিজনিল্লাহ, এই কথা কইলে মরা মানুষ জিন্দা হয়। তোরা নবী পারছিনি, পারেনি। আমরা নবী মরা মানুষ জিন্দা করতে পারছি কি পারে নাই? এই কথাটা মুসলমান মোল্লার কি নাই? কি নাই? জোরে কোন কি নাই? প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে যদি বুঝতে পারেন। খুব মনোযোগ। তোরা নবীর আর কি গুণ আছে? মুর্দা মানুষকে জিন্দা করতে পেরেছে। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে মুজিজা অধ্যায় লিখেছেন, আমার নবীজি ইন্তেকালের পরে ৪১ জন মরা মানুষ জিন্দা করছেন। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। যারা ওলি আল্লাহ মানেন না, দোয়ায় আল্লাহর, যারা ওলি আল্লাহ চিনেন না, দোয়ায় আল্লাহর চিন্না যান। আমি একবার বলেছি, প্রশ্ন থাকলে আমাকে স্টেজে থাকতে করবেন, জবাব নিয়ে যাবেন। খুব মনোযোগ। ও বন্ধুরে, প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম, অনেক পথ, কয়েক শত পথ অতিক্রম করে আমি আপনাদের মাঝে এসেছি। আগামী দিন আবার ময়মনসিংহ গৌরীপুর মাহফিল আছে, লং জার্নি করে যেতে হবে। 15 তারিখ পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম। খুব মনোযোগ দেন। মাহফিলটা গাউসে পাকের স্মরণে। খুব মনোযোগ। গাউসে পাককে সমস্ত পৃথিবীর অলিদের কাঁধে যার কদম, সুবহানাল্লাহ বলেন, যার কাঁধে আমার নবীজির কদম মোবারক, তিনি হলো বড় পীর। আরো আসতে বলেন। খুব মনোযোগ। মুসলমান মোল্লা বলতে পারতেছে না নবীজি মরা মানুষ জিন্দা করতে পারছি কি পারে নাই, হিমশিম খাইতেছে। আমার নবী ডাক দিছে, আব্দুল কাদের, যে নবী আমার উম্মত খাওয়ার জন্য কাঁদছে, 2 চোখের পানি দা বুক বাসাইয়া কাঁদছে, ওই নবীর উম্মতের কাছে আমার উম্মতে আমারে শর্মিন্দা বানাইতেছে। আমি কি জিন্দা মানুষ মরা মানুষ জিন্দা করতে পারছি কি পারি নাই? এই কথাটা তুমি গিয়ে বলে দাও। সুবহানাল্লাহ বলেন। বাগদাদের জমিন থেকে একটা লাভ দিছে, ফিলিস্তিনের জমিনে 2 জনের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলিগণ, দেওবন্দের একজন বড় আলেম, কাউমিদের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহর ওলিগণ যানবাহন ছাড়া, কোনো মাধ্যম ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম সেকেন্ডে করতে পারে। আরো আসতে বলেন। এই দিকে ওয়াজ করলে রাত কুলাইতো না। 2 জনের সামনে হাজির হয়ে গেছে। হাজির হইয়া জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে বাহাসটা কি নিয়ে চলতেছে? আল্লাহর অলিগণ অন্তরের খবর জানে। জানে কি না? কথা বলুন, জানে কি না? আজকের মাহফিলে কার মনে কি ব্যথা বেদনা, কার মনে কি জ্বালা কি যন্ত্রণা, কার কি সমস্যা, আমার গাউসে পাক জানে। সুবহানাল্লাহ বলুন। খুব মনোযোগ। অলিদের পিছনে যাইয়েন না, অলিদের থেকে সরে যাইয়েন না, রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। অলিদের পক্ষে থাকবেন, আল্লাহর রহমত আপনার উপরে থাকবে। খুব মনোযোগ। কোনো বিপদ আপনাকে আটকাইতে পারবে না। আল্লাহর অলিগণ কেমনে হেল্প করে, সাহায্য করে দেখুন। বড় পীর বলতেছে, তোমরা নবী কি গুণ? আমরা নবী কুম বিজনিল্লাহ কইলে মুর্দা মানুষ জিন্দা হয়ে গেছে। এই কারণে তোমরা নবী বড় বলেছি। ইহুদি তোরা নবী কুম বিজনিল্লাহ কইলে মুর্দা মানুষ জিন্দা হয়, এই কারণে বড় বলেছি। আমি নবী নই, আমরা নবীর একজন গোলামের গোলাম। আমি আব্দুল কাদের যদি কই তুই মর তো মরবি। বুঝেন নাই?
তোরা নবী কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, এই কথা কইলে জিন্দা হয়। আমি আব্দুল কাদের যদি বলি তুই মর তো মরবি। কথা বোঝেন না? ঈসা নবী জিন্দাটা কি কইয়া করব? কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমি আব্দুল কাদের যদি কই তুই মর তো মরবি। আবার যদি ইচ্ছা করি কবর থেকে তোরে জিন্দা করে বাকির করতে পারি, কেউ লাগবে না। সুবহানাল্লাহ বলে। ইহুদি কম মুখের কথা মানি না, প্রমাণ দেন। প্রমাণ চাই। বড় ফিরে প্রমাণটা কেমনে নিবি? বড় ফিরে প্রমাণটা কেমনে নিবি? একজন মুর্দা মানুষকে জিন্দা কইরা দেখাই তৈব। কারে? জোরে কোন, জোরে কোন। ইহুদি মনে মনে কই আব্দুল কাদের এমন একটা মরা মানুষের কাছে নেমু, কেমনে জিন্দা কইরা দেখাও আমি দেখব। ফিলিস্তিন বিশাল বড় কবরস্থান, ইহুদিদের কবরস্থান। একটা কবরের পাশে নিচে, কবরের পাশে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে লেখা আছে এই মাইয়াতের মৃত্যুর বয়স ৬,০০০ বছর। আরো আসতে কোন কয়েক হাজার, কয়েক হাজার বছর আগে মারা গেছে। ৬,০০০ বছর আগে মারা গেছে। ইহুদিকে বেড়া হইলে এই মানুষটারে জিন্দা করেন। হুজুর গাউসে পাক ডাইন খাতরা কবরের উপরে রাখছে। রাইকা কো আমি আব্দুল কাদের কই তুমি বাকির হও। আরো আসতে কোন। ঈসা নবী কি কইছে? আল্লাহর হুকুমে জিন্দা হও। বড় ফিরে কো আমি আব্দুল কাদের কই তুমি জিন্দা হও। সুবহানাল্লাহ বলেন। ওলিদের জবানটা আমার আল্লাহর জবান, ওলিদের কথাটা আমার আল্লাহর কথা। বাংলাদেশে ওলি নিয়া বিরাট সিনেমিনি খেলতেছে। বাংলার মুসলমান ওলিদের বিপক্ষে গেছে। ওলি যে দেশে গেছে ওই দেশে ইসলাম গেছে, মানুষ মুসলমান। যে দেশে যায় নাই ওই দেশের মানুষ এখনো ইসলাম পায় নাই। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। এই তা 2 পাতার মোল্লা, কয় পাতার মোল্লা? একটাও 3 পাতা পড়ে নাই, সবটি 2 পাতার মোল্লা। আপনারা আমার অসংখ্য ওয়াজ ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, প্রত্যেকটা ওয়াজে দাঁত ভাঙ্গা জবাব আছে বাতিলদের বিরুদ্ধে। সঠিক পথে আসো, সত্য পথে আসো। সিরাতাল মুস্তাকিম, ওই পথ যে পথটা আল্লাহর ওলিদের পথ। যেরকম সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়েছি ওলিদের মাধ্যমে, নামাজ পেয়েছি ওলিদের মাধ্যমে, রোজা পেয়েছি ওলিদের মাধ্যমে, হজ যাকাত পেয়েছি ওলিদের মাধ্যমে, মসজিদ পেয়েছি ওলিদের মাধ্যমে, মক্তব মাদ্রাসা পেয়েছি ওলিদের মাধ্যমে, হানকা শরীফ পেয়েছি ওলিদের মাধ্যমে, মিলাদ মাহফিল পেয়েছি ওলিদের মাধ্যমে, গুরু হাওয়া শিখেছি ওলিদের মাধ্যমে। এই দেশে মুসলমান ছিল না, এই দেশে হিন্দু রাজাদের ছিল। কার দেশ? গভর্নর ছিল গৌর গোবিন্দ। নাম কি? গৌর গোবিন্দকে পরাজিত করছে কে? বাবা শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে। ঠিক কিনা বলেন? ভারতের মহারাজ প্রীতিরায় কি রায়, ওনাকে পরাজিত করে 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া আজমিরের জমিনে শুয়ে আছে খাজা গরিবে নওয়াজ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অলির পক্ষে থাকবেন, খুব মনোযোগ। গাউসে পাক ডাইন কাত রেখে বলতেছেন আমি আব্দুল কাদের কই তুমি বাকিরে আসো। লোকটা কবরটা ফেটে বাকিরে আসলেন। আল্লাহু আকবার বলেন। কই আসলেন? বডিটা 2 ভাগ। কয় ভাগ? নাভি থেকে পা পর্যন্ত পরে পরে কয়লা, নাভি থেকে পা পর্যন্ত পরে পরে কয়লা। আগুন জ্বলতেছে, পড়তেছে। নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত আছে। সুবহানাল্লাহ বলে। বড় ফিরে জিজ্ঞেস করে তোমার এমন হলো কেন? কি কারণে তোমার এই অবস্থা? হুজুর আমাকে কবরে দিয়েন না, এই অবস্থা আমাকে কবরে দিয়েন না। হুজুর গো এই অবস্থা কবরে দিলে আমি সইতে পারবো না। এই পুরা পড়তেছি আজ ৬,০০০ বছর। সুবহানাল্লাহ বলে।
কত হাজার? হ্যালো হ্যালো, কে? মাহফিল চলতেছে, মাহফিলে আসি। কত হাজার বছর? কথা বুঝতেছেন তো না? আমার কথা বুঝেন না? কত হাজার বছর পড়তেছেন? 6,000 বছর। অর্ধেকটা বডি, নাভি থেকে পা পর্যন্ত, খুব মনোযোগ। অর্ধেকটা বডি জান্নাতি পোশাকে আবৃত। বরফির বলেন তোমার এমন অবস্থা কেন? তার কারণ হচ্ছে আমার মা। সুবহানাল্লাহ বলেন। কাকে ধরছে? আরে কথা কয় না কেন? মা জান্নাতুকা ও মা নারুকা। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ, মায়ের পায়ের নিচে সন্তানের দুজুক। বন্ধুরে বন্ধুরে, মা কি করছে? বৃদ্ধ মা ঘরে ছিল, ব্যবসা বাণিজ্য করতাম। শহর থেকে যাওয়ার পথে যতটুক পারতাম মার জন্য ফল প্রসারে নিতাম। মা খেয়ে খেয়ে আমার জন্য দোয়া করত। দোয়ার বিনিময়ে নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত। হুজুর, আমি একদিন বাড়িতে গেছি, আমার বিবি আমার মার বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন এনেছে। আমার উচিত ছিল মারে জিজ্ঞেস করা, জিজ্ঞেস করি নাই। বিবির কথা শুই না মনটাকে মানাইতে পারি নাই, রাগদা সামলাইতে পারি নাই। দৌড় দিয়ে আমার কাছে গেছি, এই পাউডার দিয়ে আমার বুকের মধ্যে লাথি মারছি। মা যদি নিষেধ করে হজে যাইও না, যাইয়েন না। মা যদি নিষেধ করে হজে যাইও না, যাইয়েন না। গেলে বিপদে পড়বেন, হজ কবুল হবে না। খুব মনোযোগ। মার মনে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ সুখী হইতে পারবে না। বন্ধুরে মনোযোগ। মা যার জন্য দোয়া করেছে, মার দোয়া যে পেয়েছে, তিনি সর্বধনের ধনী হয়ে গেছে। আব্দুর রহমান রেজবির 30 থেকে 40,000 মুরিদ বাংলা ভারতে আছে। 15 বছর বয়সে ওয়াজে মাঠে এসেছি, 60 বছর যাবত ওয়াজের মাঠে আসি। এলেমের বেড়াগিরি নয়, এলেমের বাহাদুরি নয়, একমাত্র আমার মার দোয়া। আমার মা আমার জন্য দোয়া করে গেছে। মা আমাকে দোয়া করেছে, আমার উস্তাদে আমাকে দয়া করেছে। দুই দয়া এবং দোয়ার বিনিময়ে আমি মাঠে আসি। বাংলার প্রত্যেকটা আলেম এবং বক্তা ইমামকে বলবো, যদি তুমি তোমার মার প্রতি তোমার ভালোবাসা স্নেহ না থাকে, মায়া মোহব্বত না থাকে, তোমার ওয়াজ দিয়া মানুষ হেদায়েত পাবে না। তোমার নামাজে মুসল্লিরা জান্নাতে যাইতে পারবে না। কারণ তোমার উপর রহমত নাই, গজব আছে। তোমার পিছনে যারা একতেদা করবে তাদের উপরও গজব আসবে। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। লাথি মারছি বুকে, দৌড়দা গিয়া বুকে লাথি মারছি। লাথির আঘাতে মা জমিনে পড়ে গেছে। এই যে ব্যথা বুকে সৃষ্টি হয়েছে, শেষ পর্যন্ত বুকের ব্যথা নিয়ে মা কবরে গেছে। 6,000 বছর পর্যন্ত এই কবরে আমি পুরা ফুরতেছি। হুজুর আমারে কবরে ঢুকাইয়েন না, এই পোড়া আমি আর সহ্য করতে পারবো না। বরফির তোমার মার কবরটা কই আছে জানুনি? কোজি জানি। মার কবরের পার নিয়ে যাও, এই সমস্যার সমাধানটা আমি করিয়ে দেব। নিয়ে গেছে মার কবরের পার, দেখাইছে হুজুর এই কবরটা আমার আম্মার। ডাইন খাতটা কবরের পার ডাক দিছে, বুড়িমা, ও বুড়িমা, মা আমি আব্দুল কাদের কই, তুমি একটু বাহিরে আসো। আল্লাহু আকবার বলেন। ওলিদের জবানটা আমার আল্লাহর জবান। আমি আব্দুল কাদের কই, তুমি বাহিরে আসো।
খবরটা ফাইটটা বুড়া মহিলাটাও বাহিরে আইছে। জিজ্ঞেস করে, মা তোমারে কেন আনছি বাহিরে জানুনি? কেন এই মানুষটারে তুমি চিনুনি? চিনি। কেমনে চিনো? আমার ছেলে। আম্মা গো কেমন ছিল? খুব ভালো। ইবাদত যথেষ্ট, তোমার খেদমত যথেষ্ট। ও আম্মা বললো কি, তুমি তোমার ছেলের এত প্রশংসা করতেছো, ইবাদত যথেষ্ট, খেদমত যথেষ্ট, তোমার ছেলেটা আগুনে পড়ে পড়ে কয়লা হইতেছে, তাকে তুমি দেখতেছ? কজি। তাতে তোমার বলার কিছু আসেনি? কন্যা কেন গো মা? এত প্রশংসা তুমি তোমার সন্তানের করেছ, আগুনে পড়তে পড়তে অর্ধেকটা বডি কয়লা হয়ে গেছে, তাতে তোমার বলার কিছু নাই? কারণ কি? বা আমি কোনো অপরাধ করি নাই, আমি ঘরে দাঁড়িয়ে আছি। ঘরে ঢুকছে বলতে তার বেবি জানে কি কইছে? দৌড় দিয়ে আমার বুকের মধ্যে লাথি মারছে, বুকের মধ্যে ব্যথা নিয়ে আমি জমিনে পড়ে গেছি, এই ব্যথা নিয়ে আমি শেষ পর্যন্ত কবরে আইছি। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আমার বুকে ব্যথা দিয়া বোধ সুখ পাইব কি দিয়া? বড় ফিরে মাপ দিবানি? মা কনা না পারবো না। বড় ফিরে কেমনে দিবা না দিবা আমার আছে জানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা জবান খুলে বোন আল্লাহুম্মা দেওয়ানা সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না, সময় তাকতে মুর্শিদে ধরে পথ করে না সাধনায়। প্রাণ খোলে দেওয়ানা সাইয়্যিদিনা। গাউসে পাক বলতেছে, মা মাপ তুমি দিবে না? মোটেও না। বড় ফিরে কেমনে দিবা না দিবা আমার আছে জানা। সুবহানাল্লাহ বলেন। এইবার গাউসে পাক নুরানি তাজাল্লি দিয়া ছেলেটার দিকে তাকাইছে, অর্ধেক বডি আগুন না, পুরা বডি আগুন। সুবহানাল্লাহ কোন। আগে আসিল অর্ধেক বডি, এখন অর্ধেক নয়, পুরা বডি, শুধু আগুন আগুন। বড় ফিরে কমা মাপ দিলে দাও, না দিলে নাই। এক নজর তোমার পুতের দিকে তাকাও। এবার তাকাইয়া দেখতেছে পুত দেখা যায় না। কি দেখা যায়? আরে কি দেখা যায়? আগুন। মা ডাক দিছে, আব্দুল কাদের, আব্দুল কাদের। পৃথিবীর জমিনে মায়ের সামনে কোনো সন্তান এভাবে পড়বে? কোনো মা মানতে পারে না। আমি দোয়া করি আব্বা তুমিও দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। দোয়া করে কথাটা বের হয়েছে, পুরা আগুন নিব্বা, সারাটা বডি জান্নাতি পোশাকে আবৃত হয়ে গেছে। মা বাবার ভালোবাসা আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলুন মারহাবা। হারিয়ে ফেলেছেন, মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই। শুক্রবার ফজর নামাজের বাদ অথবা মাগরিব আসরের বাদ
মা বাবার কবরের পার যাইবেন, একবার আলহামদু, 3 বার সূরা ইখলাস পড়বেন, কয়েকবার দরুদ শরীফ পড়া দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবে, জাহান্নামে থাকলে জান্নাতে দিয়ে দেবে।